আল্লাহ, আমি একটু জন্য মারা যেতাম, আপনি এই বিচার করুন। এ বেড়ে তুই কি বলছিস আমারে? এটা আমার বাপের রুট, আমার যেরকম ইচ্ছা ওরকম গাড়ি চালাবো, তুই বল আর কে? আল্লাহ, কি মানুষ। আচ্ছা ভাই, সরি, আপনি আমাকে ক্ষমা করে দিন। অনেকক্ষণ ধরে দেখতেছি এদের মধ্যে কি হচ্ছে। ভাই, এখানে কি কোনো সমস্যা হয়েছে আপনাদের এখানে? আরে ভাই দেখেন তুমি, এটা আমার বাপের রুট, আমি যেরকম ইচ্ছা ওইরকম চালাবো। আমি একটু স্পিডে গাড়ি চালাইছি, ও আমাকে আল্লাহ দোহাই দিতেছে। এটা কোনো কথা ভাই? আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা বলি শুনেন। এই রাস্তাটা না, এটা আপনি যেটা বলছেন আমার বাপের রাস্তা, এটা কিন্তু ভাইয়া ভুল কথা বলছেন। এই রাস্তাটা হচ্ছে সবার জন্য। এখানে মানুষও হাঁটবে, গাড়িও চলবে। এমন না যে শুধু মানুষ হাঁটবে গাড়ি চলবে না, এরকম না। গাড়িও চলবে, মানুষও হাঁটবে, ঠিক আছে? আপনি যেভাবে ভাই বাইক গুলো এখানে চালাচ্ছেন, এগুলা কিন্তু ভালো না। আপনি যে স্পিডে একটা গাড়ি চালাই যাবেন, তখন ধুলাবালু গিয়ে মানুষের সুখ মুখে গিয়ে পড়বে, তখন কিন্তু মানুষের মন থেকে, অন্তর থেকে গজব সৃষ্টি হবে আপনার জন্য। সেটা হয়তো আল্লাহ তাআলা কবুলও করতে পারে, বাট আল্লাহ কবুল না, এরকম কাজ আল্লাহ না করুক, ঠিক আছে? সেজন্য ভাই গাড়ি সাবধানতার সাথে চালাবেন। সুন্দরভাবে গাড়ি চালালে আপনাকে মানুষও ভদ্র বলবে এবং আল্লাহও খুশি হবে এবং সবাই আপনাকে ভালো বলবে, ঠিক আছে? এবং আপনার জীবনের একটা রিস্কও কমবে। আপনি এই বাইক গুলো হচ্ছে ভাই জীবনের ঝুঁকি নিয়ে আপনি কি করতেছেন, খেলাধুলা করতেছেন, ঠিক আছে? এই বাইক নিয়ে যদি আপনি রাস্তার মধ্যে যান, তাহলে যদি কোনো একটা গাড়ি এসে মারে দেয়, যখন আপনি স্পিডে গাড়ি চালাবেন তখন, সেজন্য ভাই গাড়ি আস্তে আস্তে চালাবেন। দরকার হলে আমার 5 মিনিট যাইতে দেরি হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাই? জীবন আপনি একবার পাবেন, জীবন কিন্তু দ্বিতীয়বার পাবেন না। সময়টা কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন, ঠিক আছে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সুন্দরভাবে বাইক চালাবেন। তো ভালো থাকবেন ভাইয়া, মনের মধ্যে কষ্ট নিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। ওকে ভাইয়া, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।